হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখুন, আজকে আপনাদেরকে জানাবো যে ফোনপে, গুগল পে, পেটিএম যে সমস্ত ইউপিআই আছে সেগুলিতে কতগুলো নতুন নতুন নিয়ম অ্যাড হয়েছে, যেগুলো আগস্ট মাসে শুরু হবে। আগস্ট মাসের 1 তারিখ শেষ হবে। বন্ধুরা, চলুন কি কি নিয়ম অ্যাড হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিই। আর বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সব বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। বর্তমানে বাজার থেকে শুরু করে বড় বড় শপিং মলের একই জায়গাতে কেনাকাটার জন্য গ্রাহকদের প্রধান ভরসা হলো ইউপিআই পেমেন্ট বা অনলাইন পেমেন্ট। এখন দেখুন, বেশিরভাগ জায়গাতে ক্যাশ পেমেন্ট খুব কম হয়, যাতে না হারিয়ে যায় এইসব সমস্যা থেকে স্মার্টফোনে বেশিরভাগ ইউপিআই পেমেন্ট হয়। সব বন্ধুরা, ইউপিআই যারা ব্যবহার করছে তাদের জন্য এখন নতুন 5 নিয়ম নিয়ে এসছে আরবিআই, অর্থাৎ আগামী 1 আগস্ট 2025 এই তারিখ জারি করা হবে, কার্যত হবে। এখন শুধুমাত্র বলেছে এখন থেকে। মূলত এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই সার্ভারের চাপ কমানোর জন্য করা হয়েছে। আর ব্যবহারকারী যারা আছে তাদের নিরাপত্তার দিকে নজরদারি করেছে আরবিআই এবং এনসিপিআই। কিন্তু কী কী পরিবর্তন হতে চলেছে ইউপিআই, সেগুলো আজকে আলোচনা করবো। সব বন্ধুরা, চলুন আলোচনা করি। ইউপিআই আসন্ন পরিবর্তন যেটা হচ্ছে ব্যালেন্স দেখার ক্ষেত্রে নতুন যে লিমিট একটা অ্যাড করেছে, সেটা হচ্ছে এবার থেকে প্রত্যেকটি ইউপিআই অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করা যাবে। দেখুন, আমরা সাধারণত 50 বারটা কেউ করিনি, কিন্তু তাও একটা যে ব্যালেন্স চেক করার সিস্টেম করেছে সেটা হচ্ছে 50 বার ধরে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন, একদিনে 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন। এর অর্থ হলো যে ব্যবহারকারী দুটি অ্যাপ ইউপিআই ব্যবহার করলে তিনি সর্বোচ্চ 100 বার নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে। বুঝতে পারছেন? এখানে সর্বোচ্চ দুটি অ্যাপ আপনি দেখতে পারবেন। মূলত এখানে ইউপিআই সার্ভারের উপরে লোড কম যাতে পড়ে, সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর আমরা জানছি যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত যে তথ্য, ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না সেটি তারা মাত্র 25 বারই দেখতে পারবে বা পরীক্ষা করে দেখতে পারবে। তবে প্রথমবার ইউপিআই ব্যবহারের সময় নিজের ব্যাংক নির্বাচন করে সম্মতি জানাতে হবে ব্যবহারকারীদের, তবেই লিঙ্ক করা রয়েছে কিনা দেখতে পাবে। এরপর আমরা আলোচনা করব যে এখানে অটো পে রেজিস্ট্রেশন যেটা থাকে, ব্যবহারকারীরা ইউপিআই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাপে অটো পে সেট করে রাখেন। তবে এই অটোপের অবশ্যই ব্যাংকের কর্তব্যমূলক ব্যবস্থার সঙ্গে তুলঙ্গ থাকাকালীন কিন্তু কাজ করবে না। সময় কর্মব্যস্ততা কম থাকবে, শুধুমাত্র সেই সময় এই ম্যান্ডেট কার্যকর হবে আর ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। বুঝতে পারছেন? এখানে সবসময় কাটবে না, যে সময় ফাঁকা থাকবে ব্যাংকের সার্ভার বা ব্যাংকের কর্মচারীরা, সেই সময় এটা কাটবে টাকাটা। ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখার ক্ষেত্রে লিমিট দিয়েছে। অনেক সময় পেমেন্ট করতে গেলে দেখা যায় যে পেমেন্ট আটকে গিয়েছে, তবে পেমেন্ট সফল হচ্ছে কিনা সেটি চেক করার জন্য কমপক্ষে আপনাকে 3 বার চেক করতে পারবেন। আর প্রতিবারের সময়ের ব্যবধান 90 সেকেন্ড করে রাখতে হবে, তবেই স্ট্যাটাসটি সাকসেস হবে দেখা যাবে। ব্যাংক ও অ্যাপের ক্ষেত্রে নিয়ম, সমস্ত ব্যাংক এবং গুগল পে, ফোনপে অথবা পেটিএম এর মতো পেমেন্টের পরিষেবা প্রদানকারী অ্যাপ্লিকেশনগুলি প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই এর নজরদারি বাড়ানোর নির্দেশ হয়েছে এনপিসিআই এর। এই নিয়ম যারা মানবে না তাদের ওপর জরিমানা আরোপ করা হতে পারে। তবে ইউপিআইয়ের ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে অথবা সেই সকল অ্যাপ নিষিদ্ধ করা হতে পারে। সমস্ত পেমেন্টের পরিষেবার প্রদানকারীদের এবং নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 31 আগস্টের মধ্যে সিস্টেমগুলি অডিট করতে হবে এবং তা জমা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইউপিআই সম্বন্ধে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলুন, আমি যথেষ্ট সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে আপনি প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয়।